সাত সাগর আর ১৩ নদীর পারে শরৎ থাকুক না থাকুক আছে শারদোৎসব। পুজোর কতদিন বিদেশেও ঢাকের শব্দে আনন্দের সুর। লন্ডন থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অতনু হালদার। কথা বলবো অতনুর সঙ্গে। অতনু, তুমি ক্যামডেন সেন্টারে রয়েছো, সেখানকার পুজোর সম্পর্কে আমাদের জানাও। কিভাবে মহাষষ্ঠীর পুজো হলো সেখানে, কি দেখছো? দেখো, এখন আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে মধ্য লন্ডনের ক্যামডেন সেন্টার। এখানেই লন্ডনের সব থেকে ঐতিহ্যবাহী দুর্গাপুজোটি হয় এবং আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেই পুজো কমিটির চেয়ারম্যান আনন্দ গুপ্তর সঙ্গে, যিনি পেশায় চিকিৎসক। এখানকার পুরো পুজোর দেখভাল, আয়োজন প্রায় বলা যায় সমস্তটাই তার উপর। এখানে তুমি দেখতেই পাচ্ছ পেছনেই দুর্গা প্রতিমা ইতিমধ্যেই সেখানে মঞ্চে এনে লাগানো হয়েছে এবং সবে প্রস্তুতি শুরু হয়েছে আজ সন্ধ্যায় এই প্রতিমার উদ্বোধন। তার আগে আমরা জেনে নেব ডক্টর গুপ্তর কাছে। ডক্টর গুপ্ত, এখানকার যে পুজো, এটা তো বলা হয় লন্ডনের সব থেকে ঐতিহ্যবাহী পুজো। কতদিন ধরে এই দুর্গাপুজো হচ্ছে, কিভাবে এখানে দুর্গাপুজো শুরু হলো? শুভ ষষ্ঠী। ষষ্ঠীর সকাল আমরা চলে যাচ্ছি 50 বছর। 50 বছরের শেষে আজ 51 বছরে আমরা পদার্পণ করতে চলেছি। 50 বছর ধরে এই পুজোটা চলছে। 1963 থেকে শুরু হয়েছিল। খুব ছোট্ট করে আকারে শুরু হয় রাসেল স্কোয়ারে, একটু আগেই দেখলেন যেটা। তারপরে অন্যান্য ভেন্যুর মাধ্যমে এটা ক্যামডেন সেন্টারে আসে গত 20 বছর নাগাদ। 15 থেকে 20 বছর এখানে হচ্ছে। মূলত এই পুজোর পেছনে আমরা যেটা শুনি যে বিশিষ্ট শিল্পপতি লক্ষ্মীনিবাস মিত্তাল তিনি নিজে রয়েছেন। মানে তিনি কিভাবে এই পুজোর পৃষ্ঠপোষকতা করেন? ওনাকে কোনো কথাই আমার দুবার বলতে হয় না। ওনাকে যেগুলো বলি সেটা তখনই কাজ হয়ে যায়। উনি এবার যে প্রতিমা মূর্তি আমরা দেখছি গোরাচাঁদ পালের, সেই প্রতিমা তৈরি করানো, প্রতিমার অর্ডার দেয়া, সেই প্রতিমাকে স্পেশাল এয়ারলিফট করে এখানে নিয়ে আসা, সব কিছুর ভার, প্রতিমার স্টোরেজ, তারপরে ওনার নিজস্ব পুজো, এইভাবে উনি আমাদের সাথে জড়িত অনেক বছর ধরে আসছিলেন। আমরা যেটা কলকাতাতেও শুনেছি, লন্ডনেরও বিভিন্ন পুজো কমিটিতে গিয়ে যেটা শুনেছি যে একমাত্র মাটির তৈরি প্রতিমা সেটা কুমোরটুলি থেকে তৈরি করে এখানেই নিয়ে আসা হয়। লন্ডনে যতগুলো পুজো হয় তার মধ্যে একমাত্র এখানে নিয়ে আসা। এবারেও কি মাটির তৈরি প্রতিমা নাকি কিছু পরিবর্তন? না, এবার ফাইবার গ্লাসের। এই জন্যে যে কিছু বিশেষ কারণ আছে। তার মধ্যে প্রথম হচ্ছে এটা খুব হালকা হয়। দ্বিতীয়ত আমরা তো এখানে ভাসান দিতে পারি না, আমাদের বায়োডিগ্রেডেবল বা বায়োলজিক্যাল পেইন্ট ইউজ করতে হয়। মাটির জিনিস ভাসান দিতে হলে স্পেশাল পারমিশন নিতে হয়। আর তৃতীয়ত আমাদের প্রতিমাটা অক্ষত থাকবে, আসতে যেতে স্টোরেজে কোনো কিছু নষ্ট হবে না। তো এই ফাইবার গ্লাস প্রতিমার আপনারা আওয়াজ পেছনে শুনতে পাচ্ছেন অলরেডি, কোনো কাঠামো হয় না। এটা একটা পুরো প্রতিমাটাই ছাঁচে তৈরি হয়, যেটা শিল্প ভারতী স্টুডিও থেকে তৈরি হয়ে আজ অন্তত 1 মাস হলো আমাদের স্টোরেজে ছিল। আজ ষষ্ঠী, আজকে সন্ধ্যায় পুজোর উদ্বোধন, এরপর আরও 4 দিন টানা এখানে দুর্গাপুজো চলবে এবং অনেকটা বলা যায় যে কলকাতায় যেভাবে দুর্গাপুজো হয় ঠিক একইভাবে এখানেও হয়। অন্তত বিকেল থেকে রাত পর্যন্ত বোঝার উপায় থাকে না এই হলের মধ্যে দাঁড়িয়ে থাকলে যে কলকাতার বাইরে রয়েছে। তো এবছর আপনাদের এই 4 দিনে কি কি প্রোগ্রাম রয়েছে? আমাদের এবার বিশেষ পুজোর থিম হচ্ছে বাংলার নবজাগরণ। আজকে সকালে আমরা শ্রী নারায়ণের কাছ থেকে এবং অন্যান্য বিখ্যাত ভারতের লোকদের কাছ থেকে চিঠিপত্র পেয়েছি যে তারা খুব খুশি যে বাংলার নবজাগরণ এবং আমাদের থিম। তো তাতে আমরা দেখিয়েছি মা গঙ্গা, যার পাশে এককালে সতী দাহ এরকম প্রথা ছিল, কিন্তু আজ সেখানে ছুটে চলে পাতাল রেল এবং দ্বিতীয় হুগলি সেতু ইত্যাদি অন্যান্য। এটি থিম। আজকে শুরু আমাদের ইনগরেশন বিকেল 8টায়। এখানে ইনগরেশন করতে ইন্ডিয়ান হাই কমিশন থেকে লোক থাকবেন, লর্ড মেয়র অফ সাদেক থাকবে, তারপরেতে বিভিন্ন এয়ারলাইন এবং বিভিন্ন ব্যাংকের চিফ এক্সিকিউটিভ অফিসাররা থাকবেন, যেমন শ্রী মহাপাত্র অফ স্টেট ব্যাংক সিইও, তারপরে এয়ার ইন্ডিয়ার যে রিজিনাল ডাইরেক্টর ইউকে, 6-7 জন বিশিষ্ট। সেটা আজকে শুরু। তারপরে আমার নির্দেশনায় মহালয়া মহিষাসুরমর্দিনী নৃত্যগীতি আলেখ্য থাকবে।
সেটা সন্ধেবেলায় দেখতে পাবেন। এবার যেটা বিশেষ কিছু, যার জন্য আমি ক্যান্ডিড বা সায়ন্তন দাস অধিকারী এবং পারমিতা ঘোষের কাছে খুবই কৃতার্থ, এই পুজোর সাথে শিল্পপতি ছাড়া শিল্পের অতটা সমন্বয় আগে ছিল না। এইবার প্রথম কলকাতা থেকে আমাদের রুচি রিয়ালিটি বা ইন্ডিয়া গ্রিন এইরকম জাতীয় যে প্রপার্টি মার্কেট যেটা নতুন শুরু হয়েছে, তারা এখানে এক্সিবিট করতে এসছে এবং আমি তাদের সাফল্য এই জন্য কামনা করতে চাই যে তাদের মেইন ফোকাস হবে তারা যেন এখানকার লোককে মাটিতে আবার টেনে নিয়ে যেতে পারে। আমাদের সেরা সুন্দরী প্রতিযোগিতা এবং নারী শক্তি পুরস্কার অষ্টমীতে দেয়া হবে, সেটা শিল্পপতি নিজেই দেবেন। এবং শেষ দিন এখানে ভূমির সঙ্গীতানুষ্ঠান আছে। এর জন্য আমি সায়ন্তনের কাছে খুবই আভারী। ধন্যবাদ ডক্টর গুপ্তা। দেখতেই পেলে যে এখানে রীতিমতো একটা বিরাট প্রস্তুতি শুরু হয়ে গেছে এর মধ্যেই, এবং আমার পেছনেই সেই দুর্গা প্রতিমা যেটা কুমারটুলিতে তৈরি হয়েছে নিয়ে আসা হয়েছে এখানে। তো এই মধ্য লন্ডনের এই সেন্টারটি তুমি বুঝতেই পারছো যে আজ সন্ধ্যা থেকেই রীতিমতো এখানে যত বাঙালিরা আছেন প্রায় লন্ডনে বলা যায়, শুধু মধ্য লন্ডন নয়, পুরো লন্ডনে, এবং শুধুমাত্র লন্ডনই নয়, বাইরেও বিভিন্ন জায়গা থেকে, ইউরোপের বিভিন্ন শহর থেকে প্রবাসী বাঙালিরা এসে ভিড় করেন। তারা পুজো দেখার জন্য এখানে এসে উপস্থিত হন। কেউ একদিন, কেউ দুদিন ধরে নিজেদের মতো তারা ছুটি নিয়ে এসে এখানে গোটা বিষয়টা উপভোগ করেন। কলকাতা ছেড়ে আসার পরেও কলকাতার দুর্গা পুজোর আমেজ এখানে খানিকটা বলা যায় প্রবাসী বাঙালিদেরকে এখানে দেন এই পুজো কমিটির উদ্যোক্তারা, এবং মূলত তারা সেটাই চেষ্টা করেন। সেই উদ্দেশ্য নিয়ে এবারেও দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে, যার উদ্বোধন আজ সন্ধ্যায়।